যাদের বাড়ি আমার মতো গ্রামে কিংবা গ্রাম ছাড়িয়ে মফস্বলে, আশা করি তারা প্রত্যেকেই ছোটবেলায় কখনো না কখনো কাঁচা তেঁতুল মাখা খেয়েছেন। তখন একদল জুটে গাছে ঢিল মেরে পাড়া কাঁচা তেঁতুল থেঁতো করে লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে আনা নুন লঙ্কা চিনি দিয়ে মেখে বাড়ির থেকে একটু দূরে গিয়ে লুকিয়ে খাওয়া। আজও কাঁচা তেঁতুল মাখা, তবে সেদিন ছিল দাদুর গাছে ঢিল মেরে পাড়া, আর আজ বাজার থেকে কেনা তেঁতুল পুড়িয়ে মাখা। কাঁচা তেঁতুল একটু শাঁসালো হলে ভালো হয়, তবে আমি যেটা বাজারে পেয়েছি এটা শাঁসের তুলনায় দানাটাই বেশি। তাই সই ভালো করে ধুয়ে নিয়ে উনুনে পোড়াতে পারলে ভালো হয়, না হলে অগত্যা আমার মতন গ্যাসের উনুনেই পোড়াতে হবে। শুকনো লঙ্কার পোড়া গন্ধ খুব ভালো লাগে। দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি তেঁতুলের সাথে। বারে বারে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে। যখন দেখা যাবে তেঁতুলের খোসা ফেটে যাচ্ছে আর ভেতর থেকে শাঁস বুজবুজ করে বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে এটা তৈরি। ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে, না হলে খোসা ছাড়াতে অসুবিধা হবে। এমনিতে আগুনে পুড়ে ফেটে গেছে, হালকা চাপেই খোসা ছেড়ে যাবে। তারপর শাঁস বের করে নিতে হবে, আর রোঁয়ার গায়ে যে শাঁস লেগে থাকে সেটাও টেনে বের করে নিতে হবে। দুটো শুকনো লঙ্কার পাশাপাশি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। তেঁতুল মাখতে যতটা নুন লাগবে তার বেশিরভাগটা সাধারণ সাদা নুন, আর বাকি ভাগটা বিট নুন নিলে ভালো হয়, খেতে ভালো লাগবে। মাখার আগে তেঁতুল একটু চেখে দেখে নিলে কতটা চিনি লাগবে সেটা বুঝতে সুবিধা হবে। একটু কাসুন্দি দিয়েছি, না থাকলে কালো সর্ষে বেটে দিলেও চলবে। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে শেষে একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। এখনো মরশুমে বাজারে হাটে গেলে আমড়ার সময় আমড়া বা কদবেলের সময় কদবেল মাখা দেখতে পাওয়া যায়, কিন্তু তেঁতুল মাখা দেখতে পাই না, অন্তত আমাদের এখানে তো নয়ই। তাই খেতে ইচ্ছা করলে আজও বাড়িতে বানিয়েই খেতে হয়।